আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন অ্যান্ড ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনটির নাম ইএনকিউ। ইএনকিউ এই মেডিসিনটি 100 মিলিগ্রামের একটি ট্যাবলেট। কোএনজাইম Q10 গ্রুপের মেডিসিন হচ্ছে এটি। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এই মেডিসিনটির ব্যবহার সম্পর্কে। এটি আপনি কিভাবে খাবেন বা গ্রহণ করবেন, এই মেডিসিনটির ডোজ, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, ওভারডোজে কী ধরনের সমস্যা হতে পারে, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা এবং এই মেডিসিনটির প্রতি পিসের দাম কত ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, যে কোনো মেডিসিন সেবন কিংবা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন কিংবা ব্যবহার করতে হবে। কোএনজাইম Q10 এর ঘাটতি এবং মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে এটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও এটি কিছু উল্লেখযোগ্য রোগের চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত হয়ে থাকে, যেমন মহিলাদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগ, মহিলাদের বন্ধ্যাত্ব যেমন ডিম্বাশয়ের ডিম্বাণু স্বল্পতা এবং পলিসিস্ট্রিক ওভারির সিন্ড্রোমে, পুরুষের বন্ধ্যাত্ব, আবার স্নায়ুতন্ত্রের জটিলতা যেমন পেশির জটিলতা, পেশির অসমক্রিয়া, বংশগত স্নায়ু ও পেশিতন্ত্রের জটিলতা, মাইগ্রেন, পেশির অপুষ্টতা, অ্যালজাইমার রোগ ইত্যাদি কারণে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। তাছাড়া হৃদতন্ত্রের জটিলতা যেমন রক্তাধিক্য জনিত হৃৎপিণ্ডের বিকলতা, উচ্চ রক্তচাপ, বুকে শ্বাসরোধক ব্যথা, হৃদপেশির জটিলতা, অস্ত্রোপচারকালীন হৃৎপিণ্ডিতে সুরক্ষা, তাছাড়া দাঁতের মাড়ির রোগ, ডায়াবেটিক্স, হাঁপানি, দেহের কর্মক্ষমতা বৃদ্ধি, ক্যান্সার, থাইরয়েড হরমোনজনিত জটিলতা ইত্যাদি নানান রোগে এই কোএনজাইম Q10 এই মেডিসিনটি নির্দেশিত হয়ে থাকে। কোএনজাইম Q10 এটি দেহের চর্বিতে দ্রবীভূত হয় এমন ভিটামিনের মতো একটি উপাদান। এটি শরীরের প্রতিটি কোষে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অপরিহার্য মাধ্যম হিসেবে কাজ করে এবং শ্বসন ও এটিপি তৈরিতে সাহায্য করে। সক্রিয় বিপাকে অংশগ্রহণকারী কোষে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত থাকে এবং উচ্চ বিপাকক্রিয়ায় সম্পন্ন কোষ ও কলায় যেমন হৃৎপিণ্ড, পেশিকলা, দাঁতের মাড়ি এর ঘাটতিতে অতিমাত্রায় পরিলক্ষিত হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে এর উপাদান কমতে থাকে, খালি পেটে শোষণ কম হয় এবং ভরা পেটে বা চর্বিযুক্ত খাবারের সাথে গ্রহণে এর শোষণ বেশি হয়ে থাকে। ইএনকিউ বা কোএনজাইম Q10 এই মেডিসিনটির মাত্রা ও সেবনবিধি। কোএনজাইম Q10 ঘাটতির জন্য প্রতিদিন 150 মিলিগ্রাম করে খেতে হবে। আবার সাম্প্রতিক মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের জন্য প্রতিদিন 150 মিলিগ্রাম থেকে 160 মিলিগ্রাম করে খেতে হবে। কনজেস্টিভ হার্ট ফেলিওর এর জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম করে দিনে 2 বা 3 বিভক্ত মাত্রায় খেতে হবে। হাইপার টেনশনের জন্য প্রতিদিন 120 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম 2টি বিভক্ত মাত্রায় খেতে হবে, অর্থাৎ সকালে এবং রাতে। আবার আইসোলেটেড সিস্টোলিক হাইপার টেনশনের জন্য 60 মিলিগ্রাম দিনে 2 বার। মাইগ্রেন হেডেক এর জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম থেকে 3টি বিভক্ত মাত্রায়। আবার পার্কিনসন ডিজিজ এর জন্য প্রতিদিন 300 মিলিগ্রাম থেকে 600 মিলিগ্রাম, আবার 1200 মিলিগ্রাম থেকে 2400 মিলিগ্রাম 3 বা 4 বিভক্ত মাত্রায় এটি খেতে হবে। পুরুষের ইনফার্টিলিটি এর জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম করে খেতে হবে।
বন্ধুরা, এই মেডিসিনগুলি একেবারে বেশি মাত্রার পরিবর্তে দৈনিক মোট কম মাত্রাকে কম পরিমাণে 2 বা 3 বিভক্ত মাত্রা করে সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। এটি খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনাকে খেতে হবে। ইএনকিউ এই মেডিসিনটির খাওয়ার প্রতি নির্দেশনা হচ্ছে যে সমস্ত রোগীর এই ঔষধ বা এই ঔষধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে কোএনজাইম Q10 প্রতিনির্দেশিত। যে সমস্ত রোগীর আগামী 2 সপ্তাহের মধ্যে অপারেশনের কথা আছে তাদের ক্ষেত্রেও প্রতিনির্দেশিত। ইএনকিউ বা কোএনজাইম Q10 এই মেডিসিনটির খাওয়ার পরে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম বেশিরভাগ প্রাপ্তবয়স্ক রোগীর জন্য এটি নিরাপদ, তবে কিছুটা মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে পাকস্থলী ব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ঘটতে পারে। এটা কিছু কিছু রোগীর অ্যালার্জিজনিত ত্বকের ফুসকুড়ি তৈরিও করতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে কোএনজাইম Q10 এর ব্যবহার করা উচিত নয়। এই মেডিসিনটি ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে। কোএনজাইম Q10 রক্তের সুগারের পরিমাণ কমিয়ে দেয়। এজন্য যে সমস্ত রোগীর ডায়াবেটিক্স বা হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোএনজাইম Q10 রক্তের চাপ কমিয়ে দেয়। এজন্য যে সমস্ত রোগীর রক্তচাপ কম আছে এবং যারা রক্তচাপ কমানোর ঔষধ সেবন করছেন তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ভিডিওর শুরুতে আমরা যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি, এই ধরনের সমস্যায় যদি কেউ আক্রান্ত হন তাহলে ডাক্তাররা এই ওষুধটি অনেক বেশি পরিমাণে লিখে থাকেন। এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এই ওষুধটির পুরো 1 প্যাকেটের মূল্য হচ্ছে 1200 টাকা। সকল ঔষধ আলো থেকে, তাপ থেকে দূরে রাখতে হবে, শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আরেকটা বিষয় তা হচ্ছে সব ধরনের ঔষধ কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ, এই 2টি জিনিস অবশ্যই লক্ষ্য রেখে আপনাকে কিনতে হবে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।